যখন দায়িত্বে ছিলাম, সন্ত্রাস ছিল আমাদের এক নম্বরের। চরমপন্থী আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল। 14টি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি। ডাকাতিয়া সহ অনেকগুলো বিলের জলাবদ্ধতা। আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি। ডিজি ওয়াবদা, ডিসি, ইউনো তারা নির্দেশ দিয়েছেন, কমিটি করেছেন, প্রকল্প নিয়েছেন। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। মুশকিল হয়েছে, এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল স্রোতগুলো পাটা দিয়ে বাদ দিচ্ছে, একদিকের পানি আটকে যাচ্ছে, ওরা ছাড়তে দেয় না। ছাড়লে বলে আমরা ভেসে যাব, এরা বলে না ছাড়লে আমরাই তো ভেসে যাচ্ছি। চেষ্টা করা হচ্ছে। স্লুইস গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি। 3-4 দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি, খাল আপনারা কাটুন, পানি ছাড়ার ব্যবস্থা করুন, আমার চারিদিকের বিলে আবার পানি জমে যাচ্ছে। যেই বর্ষা আসে সেই পানি বেড়ে যায়, নাকি বলেন? ফলে হাজার হাজার কোটি টাকার একটি মহা পরিকল্পনা করে কিছু কাজ স্বল্প মেয়াদী শুরু হয়েছে, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী হবে ইনশাআল্লাহ। 2-3 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার আসলে এই জলবদ্ধতা নিরসনের মহা পরিকল্পনা আল্লাহ তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। ছোটখাটো কাজ দিয়ে এই বড় সমস্যার সমাধান করা যায় না। কিছু পানি সরে, কিছু খাল কাটে, কিছু কচুরি সাফ করে, কিছু গ্রেট উঠায়, কিছু নামায়, এটা দিয়ে সাময়িক সমস্যার সমাধান হয়। দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য এটি চরিত্রবান, ন্যায়পরায়ণ শাসকের একটি রাষ্ট্র প্রয়োজন, যারা ঘুষ খাবে না, যারা মানুষের দুঃখ বুঝবে, এমন রাষ্ট্র প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা?